আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। এই গরমের মধ্যে আমার হাজবেন্ডের জন্য অনেকবারই দই বানিয়ে দিয়েছি। আজকে আমার শাশুড়ি মায়ের জন্য স্পেশাল বগুড়ার দই বানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি 2 কেজি দুধকে এখানে ঘন করে নিচ্ছি। দুধটা ঘন হয়ে যাওয়ার পরে আমি হাফ কাপ চিনি দিয়েছি। আমি সবসময় কন্ডেন্স মিল্ক দিয়ে বানাই, আজকে বাসায় কন্ডেন্স মিল্ক ছিল না, তাই আমি চিনিটাই দিচ্ছি। আর 1/3 কাপ গুঁড়া দুধ দিয়েছি, তাহলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়। এই তো দেখতে পাচ্ছেন আমি সরগুলো জমিয়ে নিচ্ছি। এই তো আমার সরগুলো উঠানো কমপ্লিট। তারপর আমি মাটির পাত্রটাকে গরম করে নিচ্ছি, এটার মধ্যেই দই বসাবো। তারপর দই বীজ হিসাবে মিষ্টি দই নিয়েছি 2 কাপ, হাফ কাপ পরিমাণ হয়েছে। তারপর আলাদা করে একটু দুধের মধ্যে দইটা মিশ্রণ করে নিচ্ছি। এই তো দইটা মিক্স আপ হয়ে গিয়েছে। এখন আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। দুধটা এই পরিমাণে গরম হবে যাতে আঙ্গুল ডুবানো যায়। এই তো হুইস্কের সাহায্যে আমার মিলানো কমপ্লিট। তারপর সরটাকে একটু চামচের সাহায্যে মিক্সড করে আলতোভাবে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে বগুড়ার দইয়ের স্পেশাল ইনগ্রিডিয়েন্টস। দেখতে পাচ্ছেন আমার সরটা মিলানো কমপ্লিট। আলতোভাবে মিশাবেন যাতে কামড়ে পড়ে। এখন আমি মাটির পাত্রের মধ্যে দইয়ের মিশ্রণটা ঢেলে দিলাম। এখন ঢেকে দিব। আমার বাসায় যা কাঁথা সোয়েটার যা ছিল সব কিছু দিয়ে সারা রাত থাকবে। সকালে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই তো সকালবেলা ফিরে আসলাম দইয়ের ফাইনাল লুকটা দেখানোর জন্য। আমি কাঁথা সোয়েটার সব কিছু উঠিয়ে নিচ্ছি। এই তো ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাশাল্লাহ, অনেক সুন্দরভাবে জমেছে দইটা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। এখন আমি ফ্রিজে রেখে দিব 3-4 ঘন্টার মতো। এই তো দেখতে পাচ্ছেন ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি 3-4 ঘন্টা, দইটা সুন্দরভাবে সেট হতে থাকুক। এই তো ফ্রিজ থেকে বের করে নিলাম। ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে আমি চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টলি ডান হয়েছে দইটা। সরগুলো একদম দেখা যাচ্ছে, তাই না? আপনারা বাসায় একবার হলেও এই বগুড়ার সর দইটা ট্রাই করে দেখবেন। অসম্ভব মজার হয়। দোকান থেকে আর কিনে খেতে ভুলেই যাবেন যদি বাসায় এই দইটা বানানো শিখে যান।